আচার তো আপনারা অনেক রকমের খেয়েছেন, কিন্তু এইরকম আচার বানিয়েছেন কখনো? যদি না বানিয়ে থাকেন তাহলে রেসিপিটা দেখে নিন আমি কিভাবে বানাচ্ছি। জলপাই দিয়ে আচার বানিয়েছি। এটা কিন্তু দুর্দান্ত হবে খেতে, টক ঝাল মিষ্টি। যে কোনো সময় আপনারা এটা খেতে পারবেন এবং অনেক দিন রেখেও এটাকে আপনারা খেতে পারবেন। তাহলে দেখে নিন রেসিপিটা আমি কিভাবে বানাচ্ছি। এখানে আমি 1 কেজির মতন জলপাই নিয়ে নিয়েছি। জলপাইগুলো খুব বেশি পাকাও না, আবার একদম কাঁচাও না। এটাকে আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। বোটাগুলো যেগুলো ছিল ছাড়িয়ে নিয়েছি। নিয়ে এবার এগুলোকে আমি আর কাটবো না, এভাবেই আমি প্রেসার কুকারের মধ্যে 6-7খানা সিটি দিয়ে নেবো। এমনভাবে সিটি দেবো যেটা গলে যায়, খুব বেশি না শক্ত থাকে। গলে গেলে পর এটা খুব ভালো একটা আচার তৈরি করতে পারা যাবে। তাহলে রেসিপিটা দেখে নিন। সম্পূর্ণ তেল ছাড়া এই রেসিপিটা আপনারা বানিয়ে ফেলতে পারবেন। জলপাইগুলোকে আমি প্রেসার কুকারের মধ্যে নিয়ে নিচ্ছি। সবগুলো নিয়ে নিয়েছি। নিয়ে এবার এখানে আমি 1 গ্লাসের মতন জল দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি 6-7খানা সিটি দিয়ে নেব প্রেসার কুকারে। দেখুন বড় গ্লাসের 1 গ্লাস আমি জল নিয়ে নিয়েছি। এর মধ্যে কিন্তু আমি আর কিচ্ছু দেব না, শুধু এই জল দিয়েই আমি এটাকে সেদ্ধ করে নেব। জলটা দিয়ে দিলাম। এবার প্রেসার কুকারের ঢাকনাটা বন্ধ করে দিচ্ছি। দিয়ে আমি 6-7খানা সিটি দিয়ে নেব। এদিকে গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটাকে আমি খুব ভালো করে গরম করে নেব। দেখুন জলপাইগুলো সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে। এগুলো এভাবে গলে যাচ্ছে, হাতে একটু চাপ দিলে পরেই সম্পূর্ণ জলপাইগুলো গলে যাচ্ছে। এটা আমি দানা সমেতই বানাবো। আপনারা যদি চান দানাটাকে বার করে দিতে পারেন। আমি দানাটাকে আর বার করব না, দানাটা এর মধ্যেই থাকবে। এবার এটাকে পাশে সরিয়ে রেখে দিয়েছি। গ্যাসের উপর যে কড়াইটা বসিয়ে দিয়েছি সেটাকে খুব ভালো করে গরম করে নিতে হবে। খুব ভালো করে গরম হয়ে গেলে পর যা আমি এর মধ্যে 5 ফোড়ন ভাজবো, সেই 5 ফোড়নটা ভাজার মতনই সামান্য একটু তেল দেব। এতেই কিন্তু কোনো রকম তেলেরই দরকার নেই। এই সামান্য 1/2 চামচের মতন আমি তেল দিলাম। তেলটাকেও খুব ভালো করে গরম করে নেব। গরম করে নেওয়ার পর আমি এর মধ্যে 1/2 চামচ 5 ফোড়ন দেব। তেলটা থেকে যখন ধোঁয়া বেরোবে তখনই আমি কিন্তু এর মধ্যে 5 ফোড়নটা দিয়ে দেব। দেখুন খুব সামান্য আমি 5 ফোড়ন নিয়েছি, নিয়ে এই 5 ফোড়নটা দিয়ে দিলাম। 5 ফোড়নটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। 5 ফোড়নটা একটু ভাজা হয়ে গেলে পর এর মধ্যে আমি গুড় দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যেরকম গুড় থাকে, আখের গুড়, খেজুরের গুড় বা ভেলি গুড় যেটাই থাকবে সেটাই দিয়ে দেবেন। আমি এখানে দুটো বড় বড় গুড়ের ডালা দিয়ে দিলাম। এটা আখের গুড়, আখের গুড়ের ডালা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে একটু গলিয়ে দিচ্ছি। এখানে কিন্তু আমি জল কোনো রকম ব্যবহার করব না, জল ছাড়াই এটাকে গুড়টাকে দিলেই একটু সময় থাকলেই এটা গলে যাবে। আপনারা যদি চান সম্পূর্ণ গুড় দিয়ে বানাতে পারেন। আমি এখানে 1 কাপের মতো চিনি দেবো। গুড় আর চিনি দুটো মিশিয়ে দেবো, তাহলে টেস্টটা খুব ভালো হবে। আপনারা যদি চান শুধু চিনি দিয়েও বানাতে পারেন বা গুড় দিয়েও বানাতে পারেন, সেটা আপনাদের কাছে সম্পূর্ণ নিজেদের ইচ্ছা মতো বানিয়ে নেবেন। গুড়টা সম্পূর্ণ গলে গেছে। এবার আমি এখানে 1 কাপ ভর্তি চিনি দিয়ে দিলাম। এবার চিনি আর গুড়টাকে আমি খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখানে চিনিটা গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে না। চিনিটার গুড়টা আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এখানে কিন্তু কোনো রকম জল দেবেন না। জল দিলে আচারটা তাহলে বেশি দিন রাখা যাবে না। যেহেতু আচারটাকে আমি জলপাইগুলোকে সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি। যদি ওর মধ্যে জল থাকে তাহলে আচারটা খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। এবার জলপাইগুলোকে আমি সম্পূর্ণ এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালোভাবে চিনির সাথে মিশিয়ে দেবো। চিনির সাথে মেশালেই দেখবেন একটা চিনি থেকে জল বেরোবে। যেহেতু জলপাইটা সেদ্ধ রয়েছে, সেই চিনি থেকে জল বেরিয়ে এটা অনেকটা জল হয়ে যাবে। সেই জলটাকে কিন্তু সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। যদি শুকিয়ে না নেন তাহলে কিন্তু আচারটা বেশি দিন রাখা যাবে না, এটা বাইরে থাকলেও নষ্ট হয়ে যাবে খুব তাড়াতাড়ি। এবার আমি 1/2 চামচের মতন এখানে বিট লবণ দিয়ে দিচ্ছি।
বিট লবণের পরিবর্তে আপনারা সাদা নুনও দিতে পারেন, সেক্ষেত্রেও কোনো অসুবিধা হবে না। বিট লবণ দিলে একটু টেস্টটা আরও ভালো হবে। আর খুব সামান্য আমি হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচের মতন আমি এখানে লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমি এটা কিন্তু খুব ঝাল বানাবো না, এটা তবুও ঝাল ঝাল মিষ্টি মিষ্টি হবে। আর জিরে আর ধনে গুঁড়ো দিলাম 1 চামচের মতন। এটাকে খুব ভালোভাবে নেড়ে জলপাইগুলোকে একদম গলিয়ে দিতে হবে। খুব ভালোভাবে আমি নেড়ে দিচ্ছি। কতটা জল বেরিয়ে গেছে দেখুন চিনি থেকে। এই জলটাকে পুরো শুকিয়ে ফেলতে হবে, তবেই জলপাইয়ের আচারটা অনেক দিন রাখা যাবে। খুব ভালোভাবে আমি নেড়ে নেড়ে পুরো এগুলোকে গলিয়ে দেব। আরও অনেকটা জল বেরিয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে রাখবো 5-6 মিনিটের মতন। আবার ঢাকা খুলে একটু নাড়িয়ে দেবো, অনেকটাই জলটা কমে গেছে, কতটা ফুটছে। এবার ভালো করে নাড়িয়ে না দিলে নিচটা ধরে যেতে পারে, যেহেতু চিনি দেওয়া আছে। এভাবে ঢাকা দিয়ে দিয়ে করলে পর তাড়াতাড়ি জলপাইগুলোও সেদ্ধ হয়ে যাবে আর তাড়াতাড়ি হয়েও যাবে। আমি হাতা দিয়ে জলপাইগুলোকে চেপে চেপে একটু গলিয়ে দেওয়ার চেষ্টা করছি। এই আচারটা কিন্তু আপনারা ভাত, রুটি, পরোটা বা এমনিও খেতে পারবেন। শুধু শুধু খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। সব কিছুর সাথেই খাওয়া যাবে। আলুর পরোটা বা মূলোর পরোটা, যেই পরোটাই বানান না কেন, সব কিছুর সাথেই এটা কিন্তু খেতে অপূর্ব লাগবে। একবার এভাবে বানিয়ে দেখবেন। খুব ভালো করে আমি উপর নিচ ভালোভাবে নেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে সম্পূর্ণ আমি মিডিয়ামে রেখেছি। রেখে জলপাইগুলো যেগুলো গলেনি, গোটা গোটা আছে, সেগুলোকে খুন্তি দিয়ে আমি চেপে চেপে ভেঙে দেওয়ার চেষ্টা করছি। দেখুন অনেকটাই জল শুকিয়ে এসেছে। এবার আমি এখানে 2 চামচের মতন আদাকে গ্রেট করে নিয়েছি, বা আদা কুচি করেও নিতে পারেন। নিয়ে 2 চামচের মতন আমি আদা দিয়ে দিলাম। আদা দেওয়ার ফলে কি হবে, আদার একটা মুখে পড়বে আর গন্ধটাও খুব ভালো আসবে। আদাটা দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। শেষে আদাটা দেওয়ার ফলে আদার গন্ধটা খুব সুন্দর আসবে। খুব ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। তবে মিষ্টিটা আপনারা বুঝে দেবেন, আপনারা কিরকম মিষ্টি বা টক পছন্দ করেন সেভাবে দেবেন। এবার আমি এখানে একটা ভাজা মশলা দিচ্ছি। এটার মধ্যে ধনে আছে 1 চামচ, জিরে আছে 1 চামচ, আর 5 ফোড়ন আছে 1 চামচ। নিয়ে শুকনো খোলায় ভেজে আমি এটাকে গুঁড়ো করে নিয়েছি। গুঁড়ো করে এটাকে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আবার ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এটা আরও শুকাবে, শুকিয়ে একদম জলটা পুরো শুকিয়ে যাবে, তখনই আমি এটাকে নামিয়ে নেব। খুব ভালোভাবে দেখুন কত জলপাইগুলো সম্পূর্ণ গলে গেছে, কিন্তু এখনও এটার মধ্যে জল আছে। এটা জলটা পুরো শুকিয়ে যাবে। এভাবে রেসিপিটা যদি বানাবেন, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটাকে প্রেস করে দেবেন। আমি যখনই কোনো নতুন রেসিপি দেব আপনাদের কাছে পৌঁছে যাবে। আর দেখা শেষে অবশ্যই রেসিপিটা যদি ভালো লাগে একটা লাইক করবেন আর শেয়ার করে দেবেন। দেখুন কতটা কমে গেছে আর কত সুন্দর দেখতে হয়েছে। আজকের রেসিপিটা তবে এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো নতুন রেসিপির সাথে। ততক্ষণ আমার রেসিপিগুলো দেখতে থাকুন। আর যদি ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটাও আপনারা বানানোর চেষ্টা করবেন। আজ তবে এখানেই শেষ করলাম।